একদিন সসাগরা পৃথিবীর মহারাজ পরীক্ষিত জলম দেহি জলম দেহি জলম দেহি করে করে ক্লান্ত হয়ে পড়েছেন, প্রার্থনা করছেন জল দাও জল দাও জল দাও জল দাও। সেখানে শমিক ঋষি ধ্যানস্থ আছেন, তিনি তার নয়ন জলে প্রভুকে হৃদয়ে রেখেছেন, হৃদয়ে মগ্ন হয়ে আছেন। পৃথিবীর রাজার ডাকটা তিনি শুনছেন না, কেন না হৃদয়ে হৃদয় স্বামীকে দেখছেন। পরীক্ষিত রাজা শ্রেষ্ঠ ভক্ত কলিতে, এই কলিতে পরীক্ষিত কৃষ্ণ ভক্ত, যে পরীক্ষিতের জীবন রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার প্রার্থনায় উত্তরা গর্ভে প্রবেশ করেছিলেন, ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছিলেন। সেই ব্রহ্মাস্ত্র রক্ষাকারী শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করেছেন। পাণ্ডবকুল অসহায়, রাজা পরীক্ষিত অসহায়, এখন ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু ব্রহ্ম সাপ থেকে রক্ষা হতে পারলেন না। কলি গ্রাস করবে বলে কলি দুর্বুদ্ধি দিয়েছে। রাজা জল চাইল, শ্রমিক দিল না, রাজা রেগে গেল, গলায় একটা সাপ জড়িয়ে দিল, মৃত সাপ। ঋষি পুত্র ব্রাহ্মণ পুত্র স্নান করতে করতে শুনল আমার পিতাকে অপমান করেছে, সেইখানে জল অগ্নুসে অভিশাপ করলেন। দেখুন প্রভুর কেমন লীলা। পরীক্ষিত ভাবলেন ব্রহ্মশ্রাপ পেয়েছি, আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি, আমার ছেলে তারা মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে, সত আপনারা সকলেই আমরা সকলেই যত কিছু প্রস্তুতি মৃত্যুর জন্য প্রস্তুতি, বাঁচার জন্য নয়। আপনারা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছেন শ্রোতা। আমরা সকলেই মৃত্যু পথযাত্রী, একদম মৃত্যু পথযাত্রী, কেউ বাঁচবেন না, আমি না আপনি না কেউ না। তথাপি বলছি আমরা কেউ মরি না, এটা সাধুর অনুভব। আমরা অমর, আমরা কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস, আমরা শ্রীরাম কৃষ্ণদাস। আপনারা গঙ্গা তীরে সাধুমুখে প্রভুর কথা শুনছেন, শ্রী নাম শ্রবণ করছেন, এতে কি আপনারা সময় নষ্ট করছেন? না শ্রোতা, এতে কি হতে পারে? আপনাদের গতকাল পর্যন্ত যা কিছু পাপ তাপ ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে শুনছেন আরো দূর হয়ে গেছে, কালকে আবার দূর হয়ে যাবে। কেমন করে না, অনেক বেশি পাপ হয়ে গেছে। আপনার স্ত্রী আপনার সুন্দর পাঞ্জাবিটা ধুলেন, বেশ ময়লা, পরিষ্কার হলো না, তারপরে কিসব দেয় মায়েরা কাপড়ে, কেমন, হ্যাঁ, দুবার ধুয়েন, দুবার ধুয়েও হচ্ছে না, একটু দাগটা বেশি আছে। তখন তৃণফল কি ফল দেন আর বেশি করে, কিংবা একটু নীল বেশি দিয়ে ফেলেছেন, আরো ধুতে হবে। অর্থাৎ নীল দেওয়ার কথা মানে এই সাধু সঙ্গ করতে এসে যদি কিছু চেয়ে ফেলেন, ওই কাপড়ে নীল দেওয়া হয়ে গেলে বেশি, আবার ধুতে হবে। তাই সাধুর কাছে আপনারা দয়া করে কিছু চাইবেন না, আপনারা সাধুর কাছে কেউ কিচ্ছু চাইবেন না। তবে সাধু কারো কিছু অভাব রাখে না, চাইলে কিন্তু ঠকে যাবেন, ওই নীল দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তখন আবার লোকে বলবে কে নীল দিয়েছে রে। হ্যাঁ, ওই ব্রহ্মা বিষ্ণু ওরা বলবে কোথায় নীল পেয়েছিলি, মানে সাধু সঙ্গ পেয়েও তোরা কামনা রেখেছিস, ছি 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 ছি। এই জন্য সাধু সঙ্গ মানে আপনার জীবন সৌভাগ্য লাভ, একদম সৌভাগ্য লাভ। হ্যাঁ শ্রোতা, বিশ্বাস রাখুন শ্রোতা, এটাই ভারতবাসীর সম্পত্তি। আপনি কত টাকা ব্যাংকে রাখলেন, আপনি কোনো টিনের কোম্পানির মালিক, এজেন্সি, কোনো কাপড়ের এজেন্সি, বা কোনো ব্যাংক অফিসার কিংবা বড় অফিসার, অনেক বড়, এটা আপনার কিছু না, এটা আপনার সম্পত্তি নয়। কালকে বললাম না যে আপনাদের হৃদয়ে প্রেম আছে, কামভোগ হবে না, যতই কামভোগ করুন সুখ হবে না। তাই
আপনাদের সম্পত্তি ব্রহ্ম সম্পত্তি, সেটা সাধু দিতে এসছে আপনাদের, সাধুর কাছে রাখা আছে, নিয়ে নিন আপনারা, নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন, প্রাণ ভরে নিয়ে নিন, হৃদয় ভরে নিয়ে নিন। আপনারা বলতে পারেন সাধু বাবা, আপনি বললেন পরীক্ষিত, পরীক্ষিত নামটা শোনা শোনা, পরীক্ষিত তো পরীক্ষিতই, কেন না তিনি মাতৃগর্ভে দেখেছেন শ্রীকৃষ্ণকে, স্মৃতিটা আছে, স্মৃতিটা নিয়েই জন্মেছেন। আমরা মাতৃগর্ভে থাকি, আমি আপনি সকলেই ছিলাম, এই জড়জগতের সাথে সম্বন্ধে আমরা বিস্মৃতি লাভ করেছি, স্মৃতিটাকে নষ্ট করেছি। পরীক্ষিত কিন্তু নষ্ট করেননি, তাই তিনি পরীক্ষা করতেন। কোনো ভালো লোককে দেখলে বলতেন একে কি আমি দেখেছি মাতৃগর্ভে, যখনই কাউকে দেখতেন একে কি আমি দেখেছি মাতৃগর্ভে। হ্যাঁ, কোন একটা কালো লোক দেখলেই বলতেন আমি কি একে দেখছি মাতৃগর্ভে। তাই পরীক্ষিতের মতো লোককেও কি ব্রহ্মশাপ গ্রসিত হতে হয় সাধু বাবা? এক ব্রাহ্মণ বালকের অভিশাপ, যাকে ভাগবত বলেছেন বিষ্ণু রাত, তাকেও। শ্রোতা, প্রশ্ন আপনাদের মনে আসবে, উত্তর আপনাদের মনে দিয়ে দিবে। পরীক্ষিত শ্রী হরিদাস, হরিদাস তিনি, সেই পরীক্ষিতকেও শাপগ্রস্ত হয়েছে, শাপগ্রস্ত হতে হয়েছে। কিন্তু সাধুবা বলছেন, এই খড়গপুরের বুড়ো সাধুবা বলছেন, কলিতে কোনো সাপ নেই, কলিতে কোনো পাপ নেই, এই কলিতে কোনো সাপ নেই, কোনো পাপ নেই, যদি কেউ সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ না করলে সাপ ধরবে আর পাপ লাগবে। আপনারা সাধুর সঙ্গে থাকুন না, ক্ষতিটা কি আছে? সাধু বাবা মানে আমার ফটো রাখতে হয় এমন নয়, সাধু সঙ্গ, সৎসঙ্গ। আপনার স্ত্রী আপনাকে সাধু হতে পারেন, মা, আপনার স্বামী আপনাকে সাধু হতে পারেন, আপনাদের ছেলেমেয়েরা আপনাদের সাধু হতে পারেন। সাধু হয়েছেন তো প্রহ্লাদ, প্রহ্লাদ তার পিতার কাছে সাধু, কেন না তিনি গোবিন্দচরণ দিয়েছেন, বাপকে প্রহ্লাদ ভগবান দেখিয়েছেন। বাপটা ভয়ঙ্কর, বাপটা ভয়ঙ্কর, ভগবান মানে না। তো সাধু প্রার্থনা করছে, সাধু প্রার্থনা করছে, এরপরে দেখবেন ঘরে ঘরে প্রহ্লাদ আসছে। সাধুর প্রার্থনা মিথ্যা হয় না। বর্তমানে যে সমস্ত বাবারা ভগবান মানে না, অনেকে বলেন না ভগবান মানব না, যাবো না, বাপরে বাপরে যাবো না সাধুর কাছে, তাদের ঘরে প্রহ্লাদ আসছে। সাধুর প্রার্থনা, সাধুর প্রার্থনা কোনোদিন মিথ্যা হয় না। আমি প্রার্থনা করি, হে প্রভু ঘরে ঘরে প্রহ্লাদ দাও, নচেত ঘরে ঘরে বিবেকানন্দ দাও। এই বৈদ্যবাটি শহরে একটা বিবেকানন্দ হলেই তো যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, তো বিবেকানন্দকে পাওয়ার মতন বাপ মা আছেন এখানে? আছেন? প্রহ্লাদকে পাওয়ার মতন বাপ আছেন? যারা বলেন ভগবান মানি না তারা ভীতু, ভগবান মানেন। যারা বলেন ভগবান মানি না তাদেরকে বলুন তো এই মন্দিরটার পাশ দিয়ে যাও, দেখুন পরীক্ষা করে ভগবান মানেন কেনা উনি। যিনি ভগবান মানেন না তাকে একটা মন্দিরের পাশ দিয়ে যেতে বলুন, যাবেন না উনি, কি বলবেন বাবা যাবো না, ওখানে ভগবান আছে। কিন্তু যিনি ভগবান মানেন, আস্তিক, প্রণাম করেন, উনি কোনোদিনই এটা চিন্তা করেননি এখানে ভগবান আদৌ আছে কি আছে না। আপনি যে আস্তিক, ভগবানকে মানেন, সেই আপনি একটা মন্দিরে গেলেন, কোনো মতে প্রণাম করলেন, কিন্তু আপনি স্থির প্রত্যয়, স্থির বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আপনার নেই যেখানে ভগবান আছেনই আছেন। কিন্তু একজন নাস্তিক লোক যিনি ভগবান মানেন না, তিনি জানেন এই মন্দিরে ভগবান আছেন, আমি যাব না। দেখুন, তাই নাস্তিকেরা আমার কাছে অনেক অনেক শ্রদ্ধার, আমি তাদের প্রণাম করি। যারা বলেন ভগবান মানি না তাদের চরণে আমার প্রণাম। কিন্তু যারা আস্তিক তারা ভয়ে ভীতু দুর্বল মনে বলে হ্যাঁ একটা প্রণাম করি, নাহলে পাপ হবে, পাপ হবে। আপনারা ভগবানকে মানেন পাপের ভয়ে, প্রেমের জন্য নয়। কিন্তু একটা নাস্তিক যখন আস্তিক হন, তিনি প্রেম পূর্ণ হয়ে ভগবানকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন। এই নাস্তিক হিরণ্যকশিপু ভগবানকে কাঁদিয়ে দিয়েছে, আপনারা জানেন? হিরণ্যকশিপু ভগবানকে কাঁদিয়ে দিয়েছেন। কেমন করে? ভগবান কাঁদছেন, আমার মা চাই, আমার বাপ চাই। দেখুন,
প্রহ্লাদের বাপকে মারছেন আর ভগবান কাঁদছেন আমরা বাপ চাই। দেখুন কেন না, প্রহ্লাদ প্রেম দিয়েছে, বাৎসল্য প্রেমটা প্রহ্লাদ দিচ্ছে। সারাটা দুনিয়া কাঁপছে, সকলে কাঁপছে, দেবতারা থরথর, পৃথিবী কাঁপছে, প্রহ্লাদ স্থির। এই স্থির ভাব ভারতবাসীর পরিচয়। আপনি যদি সত্যিকারের ভারতবাসী, আপনার পরিচয় আপনি স্থির, আপনি ভয় শূন্য, আপনি প্রেম পূর্ণ, আপনি সকল মানুষকে ভালোবাসবেন, সকল ধর্মকে ভালোবাসবেন, আপনি সকলকে প্রেম দিবেন, এটাই ভারতবাসীর পরিচয়। শ্রোতা, একবার চাকরির জন্য দরখাস্ত করে চাকরি পাওয়া যাচ্ছিল ছোটবেলায়, তখন তো চাকরি দরখাস্ত করলে পাওয়া যেত, আজ থেকে 15 বছর আগে, 50 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, 50 বছর আগে চাকরি দরখাস্ত, সেকেন্ড ফায়ারম্যান চাকরি। কিন্তু লিখতে হবে তুমি কোন জাত, তুমি কোন ধর্মে, তুমি কোন বর্ণের। তুমি কষ্ট হলো। ভারতীয় সংবিধানকে প্রণাম করলাম। একজন ভারতবাসীর পরিচয়, যে ভারতবাসীর পরিচয় হলো প্রেমিক, কোনো জাত নয়, কোনো বর্ণ নয়, কোনো ধর্ম নয়। ভারতবাসীর একমাত্র পরিচয় প্রেমিক ভারতবাসী। ভারতবাসী সকল গ্রহণ করতে পারে, সেদিন ভারতের কল্যাণ, সারা বিশ্ব কল্যাণ, নচেত কল্যাণ হবে না, কল্যাণ হবে না। দেখুন, এ আপনারা যারা আছেন, আপনাদের নিশ্চয় ভাই আছে, নিশ্চয় বোন আছে, আপনাদের মা, আপনাদের সকলেরই তো প্রায় বোন আছে নাকি, ভাই তো আছে নাকি, হ্যাঁ? কিন্তু আপনারা মায়েরা, বাবারা, আপনারা আপনাদের সন্তানকে একটা ভাই দিতে পারছেন না, যার একটা মেয়ে আছে। একটা মেয়ে যথেষ্ট, লজ্জা করা উচিত। তাকে একটা ভাই দিবেন না? ভাই ফোঁটা দিবে, শ্বশুরবাড়ি যাবে, বোনের শ্বশুরবাড়ি ভাই যাবে না? আপনাদের ধিক্কার, শত ধিক্কার। আপনারা বলেন আমরা শিক্ষিত, আপনারা বলেন আমরা ভগবান মানি না। হ্যাঁ, আপনাদের বাবা, আপনাদের মা কত রোজগার করতেন? আপনারা বলবেন সাধু বাবা এখন বাজার দর দেখুন। কথাটা সত্য, কথাটা সত্য, বাজার দর অনেক। তো বাজার দর বাড়তে পারে, আপনাদের দর বাড়বে না, আপনাদের মূল্য বাড়বে না? আপনারা আপনার ছেলেকে একটা বোন দিবেন না ভাইফোঁটা দিবার জন্য? কি আপনার ভাই জঙ্গলের মতো জীবনটা, জঙ্গলে একটা পশুর 3-4টে করে বাচ্চা হয়, কিন্তু মানুষ আপনার স্বার্থপর, আপনার নিজের পেটের বাচ্চাটাকে হত্যা করছেন, কেটে দিচ্ছেন ডাক্তারখানায় গিয়ে, নার্সিং হোমে গিয়ে। আপনি জানোয়ার হচ্ছে, আপনার অদম। আপনার অন্তরকে 2টো ছেলে মেয়ে, 1টা 2টো, 3টা নয়, 4টা নয়। আমি জানি আপনারা প্রভুর কথা শুনবেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে কথাটা বলেছেন আপনারা শুনবেন না, নিশ্চয় শুনবেন না। আর আপনাদেরকে কেউ বলবেও না, আপনাদের গুরুদেবও বলবে না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথাটা শোন। একটা খুব জোর 2টো ছেলে মেয়ে, তারপর ভাই বোনের মতো থাক। বলুন না, বলুন আপনারা, আপনার ধর্মের কথা শুনবেন, প্রেম লাভ করবেন, সমাজ সুখী হবে, মানুষ সুখী হবে, কত সুন্দর হবে। যাদের বাড়িতে ঠাকুমা আছে, ঠাকুরদাদা আছে, তাদের জিজ্ঞাসা করো যে তখনকার সমাজে এত ঝগড়া হতো কি না, তখন এত বৈষম্য ছিল কি না। এখন গুরু নিয়ে বৈষম্য, চিন্তা করুন। উনি ওনার গুরুর মতো চলছেন, আমি আমার গুরুর মতো চলছি, আপনি আপনার গুরুর মতো চলছেন। আবার যদি কেউ দেখা করতে চায় তারা বন্ধ করে দিচ্ছেন। আপনারা সন্ন্যাসী, আপনারা ভক্ত, আপনারা গার্হস্থ্য সন্ন্যাসে আছেন, আপনারা আশ্রম সন্ন্যাসে আছেন, কোথায় আছেন আপনারা? এই আপনারা যদি সাধু সঙ্গ করেন না, এই সাধু সঙ্গ, খড়গপুরের সাধু বা সঙ্গ যদি করেন, আপনারা দেখবেন যে আপনারা গুরু শিষ্য মানে আপনারা মহান, আপনার গুরুদেব মহান। কেন না, আপনার গুরুদেব লোকগুরু, তিনি কানে মন্ত্র দিয়েছেন, জগৎগুরু শ্রীকৃষ্ণের বাঁশি আপনারা শ্রবণ করবেন সাধু সঙ্গ লাভ করলে। করবেন করবেন করবেন, যদি না করেন তাহলে তো আপনার শুধু সাধু সঙ্গ করুন। নিজেকে বড় ভাবুন, ছোট ভাববেন না। আপনারা কেউ ছোট নন, আপনারা অনেক বড়। গরিব লোক যিনি রিক্সা চালান, তিনিও অনেক বড়।
একটা রিকশাওয়ালা একটা মহান পুত্র জন্ম দিতে পারে, দিয়েছে, এখনো দিচ্ছে। আপনারা জানেন, হয়তো খবরের কাগজ পড়েছেন, আমরা জানি, আমরা দেখেছি, বিহারে দুইজন বন্ধু মিলে কি করছেন। তারা প্রতি বছর 30টি ছাত্রকে তারা লালন পালন করছেন। প্রতি বছর 30টি ছেলেকে আইআইটিতে বসাচ্ছেন এবং সকলেই পাস করে চাকরি পাচ্ছে, সকলেই। আইআইটিতে ভর্তি হওয়ার জন্য ছেলেরা পড়ে, খুব পড়ে, ভর্তি হয়ে আর পড়ে না। এন্ট্রান্স পরীক্ষা দিয়ে পাস করবে এবং ভর্তি হবে, পড়বে, এটার জন্য খুব খাটে। কেন না, আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখি যে একটা বছরে এতগুলো ছেলে এই রেজাল্ট করেছে। যেহেতু আমাদের খড়গপুরে আইটি কলেজ আছে, আমাদের বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, তাহলে অতগুলো ছেলে তাদের ফার্স্ট ইয়ার রেজাল্টটা কিরম করলো। তারা ফাইনাল ইয়ারে পাস করে যখন যায়, তখন দেখা যায় খুব কয়েকটি ছেলে ভালো রেজাল্ট করেছে, বাকিগুলো ভালো রেজাল্ট করছে না। কিন্তু ওই বিহারে যে দুই বন্ধু, তারা অফিসার ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর 30টি ছেলেকে তারা বসাচ্ছেন। দেখুন, সাধু কথা কত ফলদায়ী, কত ফলদায়ী। আপনারাও চেষ্টা করুন, আপনারা নিজেদের ছেলেমেয়ের ভালো করার চেষ্টা করুন, আর কিছু না। আপনাদের নিজেদের ছেলেমেয়ের ভালো করার জন্য চেষ্টা করেন, তাহলে একটাই করতে হবে, ছেলে মেয়েদের সাধুসঙ্গ করার সুযোগ দিতে হবে। এই সাধুসঙ্গ করার সুযোগ দিলে তারা অনেক বড় হবে, অনেক মহান হবে, তারা মানুষ হবে। পড়াশোনা করলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, অনেক কিছু হবে, মানুষ হতে পারবে না। মানুষ করার কারিগর একমাত্র সাধুরা। আপনারা সাধুসঙ্গ করান, ভয় পাবেন না, আমরা কাউকে সাধু করব না। বর্তমানে দেশে অনেক সাধু আছে। কুম্ভ মেলায় যাবেন, দেখবেন কত সাধু, বাপরে বাপ। বর্তমানে গার্হস্থ আশ্রমে সাধু চাই, সৎ গার্হস্থ আশ্রম। শ্রোতা, আপনারা পরীক্ষিতের কথা শুনছিলেন তো? দেখুন, রাজার পুণ্য বলে পৃথিবীর সকল লোক এক জায়গায় হলো। তখন সকল লোক, কেন না, খবরটা তখন মোবাইল ছিল না, তখন ইন্টারনেট ছিল না, কিন্তু ছিল মানুষের মনটা ছিল। তখন একটা গ্রামে কিছু হলে 5টা গ্রামের লোক ছুটে আসতো। তখন ইন্টারনেট ছিল না, ফোন ছিল না। তখন স্বামী বাইরে গেছেন, স্ত্রী জানতে পাচ্ছেন আমার স্বামী অসুস্থ আছে, আমার স্বামী কেমন আছে, জানতে পাচ্ছেন। আর এখন হাতে ফোন নিয়েও স্ত্রী জানতে পাচ্ছেন না যে তার স্বামী কোথায় আছেন। কি করে জানবেন? যেখানে আছে সেখানেই ফোন করছেন, ভাবছেন কোথায় আছেন, বলছেন আমি এখানে আছি, সাধু বাবার কাছে, বিশ্বাস করছেন হ্যাঁ হতে পারে। স্বামী হয়তো, আমাদের অনেক পরিচিত ভক্ত আছে, তারা বাড়িতে বলে যে সাধুর কাছে যাচ্ছি, বউ ফোন করছে, বলছে আমি বাবার কাছে আছি। আমার কাছে তো ফোন থাকে না, হয়তো কোনো উৎসবে এলো, বাবা আপনার ছেলে কি এখানে এসেছিল? আমি কে বললো আসেনি? তোমায় বললো কে আসেনি? আমি তো আর মিথ্যা কথা বলতে পারি না যে আসেনি। আমি বললাম কে বললো আসেনি, ব্যাস বুঝে গেল যে এসেছিল। তো এইরকম ধরনের কথা শ্রোতা আগে ছিল না। আগে ছেলের শরীর খারাপ হচ্ছে, মা টের পেয়েছে। এখন ছেলে বাড়ি যাচ্ছে, মামি মামি মামি, ড্যাডি ড্যাডি ড্যাডি। হ্যাঁ শ্রোতা, মায়ের সাথে কথা বলছে ছেলে, আর মোবাইল ফোন, যেটা মোবাইল ফোন, সেখানে ব্লু ফিল্ম দেখছে আর কথা বলছে মা। হ্যাঁ মা, মা দেখুন জগৎ কোথায়, সমাজ কোথায়, আপনারা কোথায়, আপনাদের ছেলেমেয়েরা কোথায়। আমরা বিশেষ করে যখন হিন্দিতে কথা বলি, সব জায়গায় বলি যে ছেলে মেয়েদের মোবাইল দিবেন না, যে আপনারা মোবাইল বাচ্চাদের দেবেন না, মোটেই দেবেন না। কমসে কম 15 বছর আগে যেন কোনো বাচ্চা হাতে মোবাইল না থাকে, এতে ক্ষতি হয়ে যাবে, বুদ্ধি নষ্ট হবে, শ্রবণ শক্তি নষ্ট হবে। আর এই যে ব্রেনে
আপনারা ভাবছেন যে আমি চোখ দিয়ে দেখছি, চোখ দিয়ে আপনারা দেখছেন না। ব্রেন থেকে কতগুলো সূক্ষ্ম নাড়ি গেছে, সেই ব্রেন থেকে সূক্ষ্ম নাড়ির মাধ্যমে আপনি দর্শন শক্তিটা পাচ্ছেন। সেই সূক্ষ্ম নাড়িগুলো না নষ্ট হয়ে যায়, এরপরে আপনাদের ছেলেমেয়েরা ভালো জিনিসটা দেখতেই পারবে না, বিশ্বাসই করবে না। তাই বলছি আপনারা ছেলে মেয়েদেরকে শেখান যাতে মোবাইল না নেয়। মোবাইল নিলে অনেক ক্ষতি, অনেক ক্ষতি, অনেক ক্ষতি, অনেক ক্ষতি, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। দুর্গাপূজা একটু আগে এসে গেছে, দুর্গাপূজা প্রায় এই সময় হওয়ার কথা ছিল। তো মোটামুটি এই সময় আমরা দেখি খেতে বা গ্রামে বা শহরে অনেক রকম পোকা হয়। এই লাইটগুলো এখন পোকায় ভর্তি হয়ে যেত, পোকায় ভর্তি হয়ে যেত পোকায়। রক্তপায়ী পোকাগুলো কিছু কিছু জন্মাচ্ছে, অরক্তপায়ী পোকাগুলো জন্মাচ্ছে না। যেমন চড়ুই পাখি, ছোট ছোট পোকা। এই টাওয়ার যে আছে, মোবাইল টাওয়ারগুলোর জন্য এগুলো নষ্ট হচ্ছে। আজ থেকে 15 বছর পরে সমতল ভূমিতে বৃষ্টি হবে না, দেখছেন না? মেঘটা আসছে, মানে আবহাওয়া দপ্তর মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। ঘোষণা করলো বৃষ্টি হবে, হলো না। কেন না? মেঘটাকে যে পরিমাণে আরো আনার শক্তি, সেই শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে এই টাওয়ারের জন্য। তাই আমরা ভারত সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি যে আপনারা টাওয়ারগুলোকে আরো উঁচুতে করুন, নচেত বৃষ্টি হবে না। এরপরে বৃষ্টি হবে সমুদ্রে কিংবা পাহাড়ে। এখানে বৃষ্টি হবে কখন? যখন এই ভয়ানক তুফান হবে, আয়লা হবে, নিম্নচাপ হবে, মৌসুমী বায়ু এইসব জায়গাতে খুব কম আসবে। এখন তো বড় বড় কোম্পানি টাওয়ার বসাচ্ছে, তাদের মধ্যে অনেকে ক্রোধ প্রকাশ করে সাধুরা উল্টাপাল্টা কথা বলছে। না শ্রোতা, সাধুরা কোনোদিন উল্টাপাল্টা কথা বলে না। সাধুরা যা বলে মানুষের কল্যাণে। এই সাধুর একটা শ্বাস প্রশ্বাস, সেটাও মানবের কল্যাণে শ্রোতা, একমাত্র মানবের কল্যাণে শ্রোতা, একমাত্র মানবের কল্যাণে। তাই আমরা একটা কথা বলছি যে আপনারা অনেক সময় ভাবেন এই নারায়ণ পুজো করি তাহলে বৃষ্টি হবে। অনেক জায়গায় ব্যাঙের বিয়ে দেয়, বৃষ্টি হয় না? হ্যাঁ, ব্যাঙের বিয়ে দেয়, দেয় তো। তা আপনারা এক মনে শুনুন। হ্যাঁ, ঘোর বিপদ শাসনে সংসারে ভয় শোক পালনে কত মন্দিরে যাও, কত তীর্থে যাও, নিজ ভুল সংশোধনে কোন মন্দিরে যায়। ঘোর বিপদ শাসনে সংসারে ভয় শোক পালনে কত মন্দিরে যায়, কত তীর্থে যায়। ঘোর বিপদ শাসনে সংসারে ভয় শোক পালনে কত মন্দিরে যায়। নিজ ভুল সংশোধনে, নিজ ভুল সংশোধনে কোন মন্দিরে যায়, কোন
কামনা, ভোগ সুখ লাগি কত কামনা, স্বার্থ পূরণের সকল সাধনা, স্বার্থ পূরণের সকল সাধনা। বলি ঠিকাদারি, ঠিকাদারি, ঠিকাদারি বৃত্তিতে, ঠিকাদারি বৃত্তিতে, বলি ঠিকাদারি বৃত্তিতে, মন্দিরের দেবতা কি রয়েছে দাঁড়ায়, কর প্রার্থনা পূরণ লাগি, নিজ কর্ম সাধনে ভাব একবার, নিজ কর্ম সাধনে ভাব একবার, ঘোর বিপদ শাসনে। ঠিকাদারি বৃত্তিতে কি দাঁড়ায় তোমার দেবতা, দাঁড়ায় তোমার সাধুর মধুর আহ্বানে, সাধুর কাতর সাধুর হৃদয় ক্রন্দনে, শুনতে নাহি চাও, শুনতে নাহি চাও, ঘোর বিপদ শাসনে, ঘোর বিপদ শাসনে। অভিমানে রয়েছ আত্ম অভিমানে, এবার শুনে না, এবার শুনে না, তুমি মানব হও মাধব দাস, তুমি মানব হও মাধব দাস, দাসানু দাস হয়ে যাও, দাসানু দাস হয়ে যাও, কত মন্দিরে তুমি যাও, বলি কত তীর্থে যাও, ঘোর বিপদ শাসনে, সংসারে ভয় শোক পালনে, কত মন্দিরে তুমি যাও, কত তীর্থে যাও, বলি নিজ ভুল সংশোধনে, তোমার ভুল সংশোধনে সাধু
সঙ্গে গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে